ইসরায়েল বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট, বয়কট। অন্যায়ভাবে অতর্কিত হামলা করে তাদেরকে শহীদ করেছে। আজকে এই হামলার পরিপ্রেক্ষিতে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমরা স্পষ্টত বলছি, যদি জাতিসংঘের কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে তাহলে মুসলমানরা এই কাঁটাতারা রক্ষা করবে না। কাঁটাতার ভেঙে ফিলিস্তিনের অভিমুখে লং মার্চ ঘোষণা করবে ইনশাআল্লাহ। আজকে এই মুসলমানদেরকে নিরীহভাবে হত্যা করছে। জাতিসংঘ আমাদেরকে সাম্প্রদায়িক গান শোনায়, তারা আমাদেরকে শান্তির গান শোনায়, তারা শান্তিরক্ষী মিশনের নামে মুসলমান নিধন করছে। আজকে আমরা জাতিসংঘ বয়কট করছি এবং অনতিবিলম্বে এই নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে বিচারের কাঠগড়ায় নজর করালে মুসলমানরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে তাদের ধর্মীয় কার্যক্রম করতে গিয়ে মুসলমানদের উপর অতর্কিত হামলা করছে। এই মুসলমানদের রক্ত নিয়ে ভারত যে ছিনিমিনি খেলছে, আমরা তা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা ভারত মার্চ ঘোষণা করবো। আমরা হায়দ্রাবাদ দাঙ্গা দেখেছি, আমরা নোয়াখালী দাঙ্গা দেখেছি। যদি আরেকটা দাঙ্গা তারা বাঁধাতে চায়, সেই দাঙ্গায় তারা জয় হবে না, তারা পরাজিত হবে ইনশাআল্লাহ। আমরা ইসরায়েলের বিপক্ষে যে প্রকার ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা ইসরায়েলের পণ্য বয়কট করবো প্রথমত, এবং আমরা যেখানে কথা বলা দরকার, আমাদের আওয়াজ তোলা দরকার, আমরা ইসরায়েলের বিপক্ষে আওয়াজ তুলবো। এর বিপক্ষে যদি আমাদের কোনো বাধা আসে, আমরা তা প্রতিহত করবো ইনশাআল্লাহ। পুরো বিশ্ব তাকিয়ে আছে, কথা বলার মতো একজন মানুষও নাই। মনে হচ্ছে যেন মুসলমানদের রক্ত সবচেয়ে নির্মম একটা কম দামের একটা রক্ত, যেটার মূল্য সারা বিশ্বের মধ্যেও নাই। আজকে মুসলমানরা নির্যাতিত, ছোট বাচ্চা হতে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ নিরাপদ নয়। যাদের হাত দ্বারা, যাদের তরবারি দ্বারা, যাদের গুলি দ্বারা মুসলমান ভাই আক্রান্ত, আমরা একদিন তাদেরকেও নিষ্পেষিত করে, নির্যাতন করে এই দেশ থেকে, পৃথিবী থেকে তাড়িয়ে দিন ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে মুসলমানদের উপর অত্যাচার করে কেউ টিকে রাখতে পারে নাই। সেই ফেরাউন থেকে বলি, নমরুদ থেকে বলি, যারাই আসুক না কেন, যারাই মুসলমানদের উপর হাত ধরেছে, তাদের হাত একদিন না একদিন গড়িয়ে গিয়েছে। আজ ইসরায়েল করবে, কাল ট্রাম্প করবে, কাল আমেরিকা করবে, কিন্তু বলে দিতে চাই, মুসলমানদের রক্ত কোনোদিন বৃথা যায় না। কারবালার প্রান্তরে যেভাবে বৃথা যায় নাই, মুসলমানদের রক্ত একটা থেকে 1000 ফোঁটা তৈরি হয়। যদি একজন মুসলমানকেও মারে, কাল আবার 10 জন মুসলমান তৈরি হবে ইনশাআল্লাহ। নির্মম ভাবে ছোট বাচ্চাদেরকে মারা হয় রমজানে, যাদের ইফতার খাওয়ার কথা, সাহরি খাওয়ার কথা, আজকে তাদের লাশ সামনে নিয়ে কান্নাকাটি করা হচ্ছে। কি দুর্ভাগ্যের বিষয়, কিন্তু দুঃখের বিষয়, আজকে মুসলমানরা চুপ হয়ে আছে। জানি না কি কারণে তারা চুপ হয়ে আছে। কেউ কাউকে পথ বাঁচানোর জন্য নাকি রাষ্ট্র বাঁচানোর জন্য আরব দেশে বসে আছে জানি না। আমরা মুসলমানদের পক্ষ হয়ে বলতে চাই, আমরা নিরপরাধ ভাইদের পাশে আছি ইনশাআল্লাহ।